আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি। আজ আমি পাউরুটি তৈরি করে দেখাবো। আজকে রেসিপিটি দেখার পরে আপনাদের কখনো মিস্টেক বা ভুল হবে না, একদম পারফেক্ট এই রুটিটা তৈরি করতে পারবেন। তো এই পাউরুটিটা দেখতেও যেমন সুন্দর আর খেতেও অনেক টেস্টি হয়েছিল, একদম পারফেক্ট দোকানের মতো। তো আসুন দেখে নিই আজকে এই পাউরুটিটা কীভাবে তৈরি করছি। তো প্রথমে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো দুধ, আর দুধটা হালকা গরম করতে হবে বা রাখতে হবে। তো 1 চা চামচ মতো ইস্ট পাউডার দিয়েছি, ড্রাই ইস্ট, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। পাউরুটির মধ্যে একটু মিষ্টি ভাবটা থাকলেই খেতে ভালো লাগে। তো ভালো করে মিশিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট রাখার পরে ইস্টটা দেখবেন খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তারপরে এখানে আমি একটা বাউল নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও এই রুটিটা করতে পারেন। আর এখানে আমি 200 গ্রাম মতো ময়দা নিয়েছি আর দিয়ে দিলাম 25 গ্রাম মতো মিল্ক পাউডার। মিল্ক পাউডার দিলে পাউরুটির টেস্টটা খুব সুন্দর আসে। আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো শুকনো উপকরণগুলো মেশানোর পরে এখানে আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল, প্রায় 3 চা চামচ মতো হবে, বড় চামচির। তো তেলটা দেবার পরেও আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা তেলের জায়গায় বাটার অথবা ঘিউ দিতে পারেন। আর এখানে দেখুন ইস্টটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমি অল্প অল্প দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই ময়দার ডোটা একটু নরম করে রাখতে হবে। আর প্রথমে মাখার সময় দেখবেন হাতের মধ্যে লেগে যাচ্ছে, যত মাখবেন তারপরে আস্তে আস্তে দেখবেন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। আর এখানে আমি দিয়ে দিয়েছি উষ্ণ গরম পানি। গরম পানিটাই ব্যবহার করতে হবে। তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই ডোটাকে তৈরি করে নেব। আর এই ডোটা আমি অনেকটা সময় ধরে মেখে নিয়েছি, আর তবেই কিন্তু পাউরুটিটা একদম পারফেক্ট হবে। পাউরুটিটা ভীষণ সুন্দর হয়েছিল, একদম নরম এবং তুলতুলে। এইভাবে আপনারা তৈরি করে দেখবেন। তৈরি করার পরে আপনাদের মনে হবে না দোকান থেকে কিনে খায়। আপনারা যখন খুশি তখনই কিন্তু এই রুটিটা তৈরি করে নিতে পারবেন। আর ওপর থেকে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল মাখিয়ে। এই ডোটাকে সেট করার জন্য আমি 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা ঢাকা দিয়ে রাখার পরে দেখুন কতটা স্পঞ্জি, একদম ফুলে ডবল হয়ে গিয়েছে। আর গরম থাকলে 30 মিনিট রাখার পরেও কিন্তু খুব সুন্দরভাবে এই ডোটা সেট হয়ে যাবে। তো এই ডোটাকে আমি আরও একবার মেখে নেব। তো এই পাত্রে থেকে আমি তুলে নিয়ে একটা বড় জায়গার মধ্যে আপনারা যে কোনো নিয়ে করতে পারেন, এবং কিচেন স্ল্যাবের মধ্যে রেখেও কিন্তু এইভাবে মেখে ডোটাকে তৈরি করে নিতে পারেন। তো আবারও আমি কিছুক্ষণ এইভাবে মেখে নেব। পাউরুটির এই মাখা কাজটাই কিন্তু মেন। যত ভালো করে এইভাবে মাখবেন ততই কিন্তু রুটিটা সুন্দর হবে। তো আবারও আমি কিছুক্ষণ সময় নিয়ে এভাবে দেখুন মেখে নিয়েছি। তো এভাবে একটা গোল ড্র করে নিয়েছি। এবার 4 ভাগে কেটে নেব। তো একটা করে আমি ডো নিয়ে এবার আরও একবার করে মেখে একটা করে ডো তৈরি করে নেব। আমি 4টে পাউরুটি তৈরি করে নেব। তো 4টে ভাগ করেছি, আপনারা চাইলে একটু ছোট করেও নিতে পারেন। এটা কিন্তু ফুলে একদম ডবল হয়ে যাবে। তো এইভাবে আমি গোল আকারে শেপ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ নিয়ে নিতে পারেন। তো এতক্ষণ আমার ভিডিওর সাথে আছেন, এখন অবধি লাইক করেননি, প্লিজ আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে রিকোয়েস্ট রইল একটি ছোট্ট লাইক করে দেবার। আর ভিডিওটি পুরোটি দেখবেন। দেখার পরে আপনারা বাড়িতে তৈরি করবেন, দেখবেন নিরাশ হবেন না। একদম পারফেক্ট এবং 100% গ্যারান্টি দিয়ে বলছি, এই পাউরুটিটা একদম দোকানকে কিন্তু হার মানাবে। আপনারা একবার হলেও তৈরি করে দেখবেন, তারপরে কমেন্টে জানাবেন। বাকি যেগুলো আছে সেগুলো আমি সুন্দরভাবে মেখে নিয়ে এরকম ডো তৈরি করে নিয়েছি। আর এটা হচ্ছে কেক টিন। আপনারা আপনাদের যে কোনো পছন্দের মধ্যে নিয়ে নিতে পারেন। আর আমি নিচে একটা পেপার দিয়ে তেল মাখিয়ে নিয়েছি, তাহলে পাউরুটির যে নিচে অংশটা দেখবেন খুব বেশি পুড়বে না। আর এভাবে আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে পাউরুটিগুলো দেখবেন আরও সুন্দর সফট এবং স্পঞ্জি হবে। তো ঢাকা দিয়ে রাখার পরে এখানে আমি একটা ডিম নিয়েছি, আর ডিমের আমি হলদে অংশটা নেব, কুসুম অংশটা।
সাদা অংশটা বাদ দিয়ে আমি কুসুম অংশটা নিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি আর 1 চা চামচের মতো দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা আমি রুটির ওপরে মাখিয়ে নেব আর এটা রুটির ওপরে দিয়ে দিলে কালারটা দেখবেন খুব সুন্দর আসবে। আর এই দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। আর 30 মিনিট পরে আবারও দেখুন রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে, ডোগুলো একদম ডবল হয়ে গেছে। তো ওপর থেকে আমি যে ডিমের কুসুমটা মাখিয়ে রেখেছিলাম, মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি অল্প অল্প করে আর দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটি ব্রাশ দিয়ে করে নিতে পারেন, ব্রাশ দিয়ে করলে খুব তাড়াতাড়ি হবে। তো আমি চামচি দিয়েই করে নিলাম। তো ওপর থেকে আমি একটু তিল দিয়ে দিচ্ছি, তিল দিয়ে দিলে দেখতে সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে দিতেও পারেন, নয়তো এটাকে বাদ দিয়ে দিতে পারেন। তো এখানে দেখুন এবার বেক করে নেব। আমি আগে থেকেই কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, কড়াইটা তবে আগে থেকেই গরম করে নিতে হবে। আর গরম করে নেবার পরই এখানে রুটির বাটিটা বসিয়ে দেব। তো আমি হাইটে গরম করে নিয়েছি। এবার পাউরুটির বাটিটা বসিয়ে দিয়ে আমি 30 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে তৈরি করে নেব, লাল করে নেব। তারপরে আমি ফিরে আসছি 30 মিনিট পরে। দেখুন কতটা সুন্দর পাউরুটিগুলো তৈরি হয়েছে। কাচের ঢাকনা দিলে এই কালারটা আসবে না, আমি ওপর থেকে স্টিলের ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এর জন্য কালারটা অনেক সুন্দর এসেছে। আপনারাও চেষ্টা করবেন স্টিলের ঢাকনা দিয়ে দিতে। তো ঠান্ডা হওয়ার জন্য আমি এখানে একটা টাওয়াল দিয়ে রেখে দিচ্ছি। টাওয়াল দিয়ে রাখার জন্য রুটিটা দেখবেন শক্ত হবে না, নরম থাকবে আর খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তুলে নেবার পরে আমি দেখাচ্ছি রুটিটা এতটাই সুন্দর হয়েছে আর এতটাই সফট হয়েছে, আপনারা দেখলেই বানাতে ইচ্ছে করবে। আর রুটিটা একদম পারফেক্ট হয়েছে, বেকারিকেও কিন্তু হার মানাবে। আর নিচের যে অংশটা দেখুন, এটাও কিন্তু পুড়ে যায়নি, একটা সুন্দর কালার এসেছে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব, আগে থেকে যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ করলাম, আল্লাহ হাফিজ।